তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা রেসিপি শেয়ার করছি বন্ধুরা। এই বমি একাদশীর স্পেশাল এই জুড়ি আলু ভাজা রেসিপি তোমরা অনেকেই বাড়ি করে থাকো, সেটাও খেতে ভালো হয়। আমি যেভাবে করি এই রেসিপিটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এটা ছোট থেকে বড় সবারই প্রিয়। চলে আসলো খাওয়ার জন্য, আগেই নিয়ে এলো বোনের মেয়ে। তো এখানে আলু নিয়েছিলাম আমি 4-5টা আলু নিয়েছি, আর নিয়েছি এই বাদাম, চিনে বাদামটা আমি আগে উনানে দিয়ে দেব একটু গরম হওয়ার জন্য, গরম করে নেব। আর এদিকে আমি আলুটা গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে। দেখো, আমি জলের ভিতরে রাখিনি, কালো হয়ে গেছে। আর এই জলের ভিতরে কিন্তু অবশ্যই রাখতে হবে, জলের ভিতরে রাখার কারণে আলুটা শক্ত হবে আর কালারটাও ভালো থাকবে। আমি একইভাবে সব আলু গ্রেট করে নিলাম। আলুটা ভালো করে ধুয়ে নিতে হবে, ততক্ষণ ধুতে হবে যতক্ষণ এই আলুর গা থেকে যে একটা সাদা সাদা অংশ থাকে সেটা না যাওয়া অবধি। এই দেখো, আমি কিন্তু এখানে 3 থেকে 4 বার ধুয়েছিলাম জল পাল্টে পাল্টে। আর এদিকে বাদামটা আমার গরম হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে এখানে আমি দিয়ে দিলাম বাদাম, যেটা গরম করে রেখেছিলাম। এখন অল্প সময়ে হয়ে যাবে, বেশি সময় লাগবে না, এতে কালো হয়ে যাওয়ার ভয় থাকে না। এই জন্যই গরম করে নিলাম আমি। তো তুলে নিচ্ছি বাদাম আমি সব একইভাবে। আর দিয়ে দেব এখন আলু। দেখো, এই যে ভালো করে কিন্তু চিপড়ে নিচ্ছি, একটুও যাতে জল না থাকে আলুর গায়ে। আর ভাজার আগে দিয়ে দিলাম লবণ। এই লবণ দেওয়ার কারণে কিন্তু আলু চিপসটা খাওয়ায় খুব ভালো লাগবে। কি ভাবছো তো লবণ দিলে পরে নরম হয়ে যাবে? না, একদমই নরম হবে না, তোমরা একবার করে দেখো। কিন্তু আমি তেলের ভিতর দিয়েছি যে ও তো গরম করে নিয়ে তেল, এই কারণেই আলু নরম হবে না। আর এরকম আমি কালার করে ভেজে নিলাম। বেশি কালার যদি আনি তাহলে একটু খেতে তেতো লাগতে পারে, ঠান্ডা হলে। আমি এরকম করে ভেজে নিয়েছি, একটা পেপারের উপর রেখে দিয়েছি। বাকি আলু আমি এরকম করে চিপস করার জন্য ভেজে নিলাম, মানে ঝুরি ভাজা করার জন্য। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের ভিডিওতে যারা তোমরা নতুন আসছো বন্ধুরা, তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটিকে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশের বেল আইকনটি ক্লিক করো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। তো একইভাবে আমি এই আলু ভেজে নিলাম ঝুরি ভাজা। একটু জাকিয়ে জাকিয়ে নিতে হবে যাতে এক্সট্রা কোনো তেল না থাকে। এখন দিয়ে দেব আমি এই কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু খেতে দারুণ লাগে, উপোসের সময় খেলে তো আরো ভালো লাগে। একটু এই কারি পাতার ঘ্রাণ আর যদি মুখে পড়ে বাদাম, কিন্তু সারাদিন যে একটা আমাদের ফল খেয়ে একটা ক্লান্তি ভাব থাকে শরীরটা, সন্ধ্যার সময় এই ঝুরি ভাজাটা খেলে পরে মুখটা অনেকটাই ভালো লাগবে। এই দেখো, আমি সব একইভাবে ভেজে নিলাম, মিশিয়ে নিচ্ছি আমি। তোমরা চাইলে গুঁড়ো করেও দিতে পারো এই কারি পাতাটা।
বাদামের রংটা কি সুন্দর রয়েছে দেখো। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তোমরা করে জানিও কেমন হয়েছে। আর কে কোথা থেকে দেখছো তোমরা আমার এই ভিডিওটা বন্ধুরা, কমেন্টসে জানানোর কিন্তু একেবারেই ভুলো না। এই দেখো কি সুন্দর লাগছে তাই না? তো আমার তো আগের দিনই এইটা জুড়ি ভাজাটা করে রাখলাম, যেহেতু শনিবার দিন বমি একাদশী। আর ওই বমি একাদশীর দিন কোনো ঝামেলা করতে হবে না বেশি একটা।